গত ৭ বছরে বাংলাদেশের সিনেমায় যত ভালো, ভালো নতুনত্ব এসেছে, সবকিছু শাকিব খানের হাত ধরে এসেছে। এই ৭ টা বছর শাকিব খানের জীবনের সবচেয়ে ভালো সময় কেটেছে। এই সময় অনেক রকমের নতুনত্ব দেখিয়েছে, অনেক রকমের ভেরিয়েশন দেখিয়েছে, অনেক হিট সিনেমা তিনি দিয়েছে এবং জনপ্রিয়তার তুঙ্গে শাকিব খান চলে গিয়েছে। কিন্তু এই ৭ বছরে ১ম বারের মতো শাকিব খান একটা বড় ধরনের ধাক্কা খেল। সেটা হচ্ছে এই সিনেমা 'রকিস্টার' দিয়ে। দেখুন 'রকিস্টার' সিনেমাটা তেমন খারাপ না। 'রকিস্টার' সিনেমার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা সুন্দর আছে। কিন্তু বাংলাদেশের অডিয়েন্স চিন্তা করেছিল হলে যেয়ে তারা পিস্তল দেখবে। কিন্তু তারা হলে যেয়ে দেখল গিটার। এখানেই সমস্যাটা হয়েছে। বাংলাদেশের মানুষের মাইন্ড সেটআপের সাথে এই সিনেমার যে স্টোরি, সেই স্টোরিটা ম্যাচ করতে পারেনি। আমরা লক্ষ্য করেছি শাকিব খান যতবারই ব্যর্থ হয়েছে, ততবারই অনেক বড়ভাবে কামব্যাক করেছে। সুতরাং আমরা এক্সপেক্ট করতেই পারি যে শাকিব খানের নেক্সট সিনেমা যেটা হবে, সেটা আরও দুর্দান্ত হবে এবং মানুষের মন কেড়ে নিবে এবং আমরা আরও একটি নতুন জিনিস দেখতে পাবো। এবং শাকিব খানের যেই লুক, যেই পারফরম্যান্স, যেই ড্যান্স, এগুলো কিন্তু বাংলাদেশের অন্য তথাকথিত নায়কদের মতো নাই আর। এখন সেগুলো কিন্তু আরও উপরের লেভেলে চলে গিয়েছে। যেগুলো আমরা হচ্ছে কলকাতার নায়কদের স্টাইল, ফ্যাশন যেরকম ওই লেভেলে চলে গিয়েছে। বলিউডের লেভেল এখন ফলো করা শুরু করে দিয়েছে শাকিব খান। সো আমরা শাকিব খানকে নিয়ে আশাহত না হয়ে আমরা শাকিব খানকে নিয়ে আশাবাজ মানুষ হতে পারি। শাকিব খান আমাদের আরও প্রায় ৫ টা বছর খুব সুন্দরভাবে বিনোদন দিয়ে যেতে পারবে।